লালন, বাবা সোনা, বাবা তুই কেমন আছিস? আব্বাজান, ভালো আছিস বাবা? হ্যাঁ আব্বাজান। বাসি, বাসি, চাচা যান, চাচি দেখে যান কারা এসেছে। বাবা তুই কেমন আছিস? ভালো আছি আব্বাজান। হাই চাচা, হাই লালন, ভাইজান, হাই ভাই, ভাইজান, ভাইজান, ভাইজান। কেমন আছিস গো? ভালো আছি। তুই কেমন আছিস বুবুজান? ভালো আছি। বাসি, আমার আম্মা যান, আমার আব্বা যান। আর এই হচ্ছে আমি অভি মির্জা, তোমার ছোট চাচার ছেলে। দেখি তো আমার বৌমার চাঁদ মুখখানা। এই চাঁদ মুখখানা খালি হাতে দেখা যাবে না। ঠিক আছে, তোমার আম্মি যেন খালি হাতে মুখ দেখবে না। দেখি মা তোমার হাতটা একটু। এই দেখো আমি আমার বৌমার জন্য কি নিয়ে আসছি। দেখি মা হাতটা। এই তো, বাহ কি সুন্দর দেখতে হাত। বাবা কি সুন্দর একটু। ভাইজান, হ্যাঁ, চিন্তা কর। এই হাতটা দেখি মা। কি, এবার তো মুখ দেখবো নাকি? বাহ, কি সুন্দর। না মা, আসসালাম করতে হবে না মা। বেঁচে থাকো। এই যে এত বছর পরে তোমাদের দুই ভাইয়ে দেখা হলো, তাও আবার এই বাসির জন্য। আমি তো বড় আম্মুকে ফোন করে বলেছি যে বড় আম্মু আর বড় আব্বু না আসলে আমি বিয়েই করব না। তোমরা সবাই আমাকে একটা থ্যাংক ইউ দাও। মাসিমা ঠিকই বলেছে। জি ভাইজান, ধন্যবাদ। অভি, হ্যাঁ, রূপালী আমাকে ফোন করে বলেছিল তুই নাকি মির্জাবাড়ি থেকে চলে এসেছিস। হ্যাঁ, মির্জাবাড়ি থেকে চলে এসেছি, তবে একটা বিশ্বাস নিয়ে এসেছি। দাদিজান তার কুসংস্কার থেকে বেরিয়ে অনুশোচনায় ভুগবেন এবং কোনো না কোনো দিন মির্জাবাড়িতে আবার আমাদেরকে ডেকে নেবেন। দাদিমা ডাকুক আর না ডাকুক, আমি যাবো ওই মির্জা বাড়িতে। আমিও দেখতে চাই আমার বাবা মাকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সেই অধিকার প্রতিষ্ঠা করতে। আমিও দেখতে চাই যে ওই মির্জা বাড়ির দাদি কিভাবে আমার বাবা মার অধিকার ফিরিয়ে না দেয়।